আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন্নাত মিডিয়া। আমি আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ সম্রাট শেখ। তো আমরা আমাদের দীর্ঘ অনেক দিনকার অভিজ্ঞতা নিয়ে আমি এই জিন জাদুর বিষয়ে এসেছি। যে আমার এই উস্তাদ আছেন, উনি বাংলাদেশের মোহাম্মদ গুলজার রহমান। আপনাদেরকে বলে দিই, আমার উস্তাদের নাম মোহাম্মদ গুলজার রহমান। জি, এই মেয়েটাকে দীর্ঘদিন ধরে প্রায় বিয়ের আগে থেকে এরা ডিস্টার্ব করে, কিন্তু তারা সরাসরি একে ডিস্টার্ব করতো না, সাইডে থাকতো। 3 মাস থেকে আমরা চিকিৎসাটা পেয়েছি, একে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে, ঝুট থেকে জাদু নিক্ষেপ করে। তো তারা ভুলে গিয়েছে কোরআনের শক্তি কী, আর বাপের ওপর যে বাপ থাকে সেটা ভুলে গিয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা ওনার শরীরে আল্লাহ কালামে, আল্লাহর পাক কালামের শক্তিতে, আল্লাহ তাআলা ইচ্ছায় তাদেরকে বন্দি করেছি ইনশাআল্লাহ। এবং এই শরীরে এখনও পর্যন্ত জিন হাজির হয়ে আছে। আপনারা দেখতে পাবেন যে জিন্নাতে কি কথা বলে, সকল কিছু বিষয়ে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। তো দেখুন কি বলে। আপনারা সকলে দোয়া করবেন এই মহিলার জন্য, এই মেয়েটার জন্য। রিয়া খাতুন মেয়েটা খুবই অসুস্থ, অনেক সমস্যা। ইনি 10 বার বেহুশ হয়ে গেছে, পেটে যন্ত্রণা হয়, সব সময় যন্ত্রণা হয়, বমি অনেকবার হয়েছে, নিঃশ্বাসে প্রবলেম, লালাতে রক্ত বের হয়, লালা মানে অনেক সমস্যা, খিঁচুনিও হয়ে গেছে, এমনকি খিঁচুনি রোগ হয়ে গেছে। তো সকলে দোয়া করবেন আল্লাহর কাছে, কাজ করে আল্লাহ ভালো করার মালিক, আল্লাহ সকল শক্তিমান। জি, সকলে আল্লাহর কাছে দোয়া করবেন যে এই মেয়েটা শরীফা বিবির মেয়ে রিয়া খাতুনের পরিপূর্ণভাবে আল্লাহ যেন শেফা দান করেন, তার জন্য আপনারা দোয়া করবেন খাস করে। ঠিক আছে, বল তোরা একে সত্য কথা কতদিন, একদম ফার্স্ট টাইম থেকে কতদিন আগে থেকে ডিস্টার্ব করেছে, একদম প্রথম দিন বল, বল কতদিন আগে, প্রথম থেকে আমরা ছিলাম না তখন। সত্য কথা বলবি, তোদের বলি না কিছু করবো না ইনশাল্লাহ, সবাইকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। সত্য কথা বল, ভয় পেয়ে ঘাপু মেরে থাকিস না, খুব দেবো কিন্তু। আরো সবাই ছিল, তারা 12 বছর তখন থেকে ডিস্টার্ব করতো। 12 বছর থেকে ডিস্টার্ব করতো, ওর যখন 12 বছর হয়েছে, তাই তো? 12 বছর থেকে ডিস্টার্ব করতো। ওকে কি থেকে পছন্দ হয়েছিল, কোথায় থেকে ধরেছিস, কোথায় থেকে ধরেছিস, কোন জায়গাটা, 12 বছর আগে কোন জায়গাটায়? স্কুল থেকে আসছিল, দিয়ে কবরস্থানের উপর দিয়ে, ওখানে আমাদের একটা আড্ডাখানা আছে, জায়গা আছে। জোরে বল। আমাদের ওখানে একটা জায়গা আছে ওদের ওইদিকে, দিয়ে ওখান থেকে ধরেছিল ওরা। তাল গাছের উপরে ছিলাম, দিয়ে আসছিল, দিয়ে ওদের দেখে প্রথমে যে পছন্দ করেছিল তার নাম রাজীব, ও ওকে বেশি ধরেছিল। ওরা ওরা দূরে বন্ধু আছে? হ্যাঁ, ওরা চলে গেছে, ওরা নাই। ওরা এখন আর সমস্যা করে না? না, এখন তোরাই 3 জন সমস্যা করিস। আমি কিছু করিনি। ঠিক আছে, ওর বিয়ে হয়ে গেছে বলে আমি দূরে থাকি, আমি ওদের বাড়িতে থাকি, তাই চোখের সামনে ও পড়ে। এরা যখন আমাকে ধাক্কা দেয় তখন আমাকে বাধ্য হয়ে আসতে। তোরা তো নিজ থেকে এসেছিস, তো তোদের কেউ পাঠিয়েছে নাকি কোনো মানুষ? হ্যাঁ। মানুষ পাঠিয়েছে? হ্যাঁ। সত্য কথা বলছিস তো? হ্যাঁ। মিথ্যা কথা বলে কিন্তু খুব লাগবে ইনশাআল্লাহ। না, আমি সত্যি কথা বলছি, আমাকে পাঠিয়েছে একটা এরকম ওই কবিরাজ ছিল, ও বলেছিল যে যার শরীর পাবি তার শরীরে যাবি, এর শরীরে আসবি না। আমি একটা মুন্নি নামের মেয়ের কাছে ছিলাম। আমি কোন মেয়ের কাছে বল, জোরে বল। মুন্নি। হ্যাঁ, মুন্নি। মুন্নি মেয়ের কাছে ছিলি? হ্যাঁ। দিয়ে পরে এদের ওই জায়গায় একটা বড় গাছ ছিল শ্বশুরবাড়ির ওখানে, আমি ওখানে থাকতাম। আমার ওই জায়গাটা কেটে ওরা ঘর করেছিল, দিয়ে ওই ঘরের পাশে আতা গাছ আছে, আমি ওখানে থাকি। আমি ওকে জ্বালাইনি, ওরা জ্বালায় আমাকে, শুধু ওরা ধাক্কা দিতে পাঠায়। সোফিয়া বেশি জ্বালায় ওকে। সোফিয়া বেশি জ্বালায়? হ্যাঁ, ওর স্বামীকে পছন্দ করে, ও আসতে পারে না, ওর স্বামীর কাছে ফিরতে পারে না, তার লেগে একে বেশি বিরক্ত করে। সোফিয়া আর কে বিরক্ত করে? আর কেউ ওকে করে না, শুধু ওই ওকে বিরক্ত করে। তোরা সকলে, সোফিয়া হোক, পায়েল হোক, রাহুল হোক, তোরা এই রোগীটা কি কি সমস্যা করে রেখেছিস বল দিনি? মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বল, কি কি সমস্যা করেছিস? আমি ওর সমস্যা করিনি। কি করেছিস? শুধু সোফিয়া করেছে। এই সোফিয়া সামনে আয় তো। বিসমিল্লাহ বলা হবে, বিসমিল্লাহ। এই সামনে বল, কি সমস্যা করেছিস বল, এই রোগীটা কি সমস্যা করেছিস? ওর মাথায় আর পেটে। জোরে বল, আমি কানে কম শুনতে পাই, জোরে বল। ওর মাথায় আর পেটে। মাথায় সমস্যা করেছিস? মাথায় কি সমস্যা? মাথায় ধরে থাকে সবসময়। মাথা ধরে থাকে সবসময়। আর পেটে কি সমস্যা করেছিস? পেটে ওর একটু ইনফেকশন ছিল, ওখান থেকে বাড়ি দিয়েছি। ইনফেকশন ছিল? ওখান থেকে তোরা বাড়ি দিয়েছিস জাদু করে?
রক্তটা পড়ছে মুখ দিয়ে, এটা তোদের জাদুর কারণে না ইনফেকশনের কারণে? ওটা আমরা যখন ওর শরীরে যাই ও কষনি থেকে চলে আসে। তোর শরীরে থাকি বলে ওটা হয়, তাই তো? জি। আর কোথায় সমস্যা করেছিস? নিঃশ্বাস প্রবলেম হয়, বুকে সমস্যা, এটা কে করেছে? ওই যখন ওই কষনিটা ওঠে তখন আমরা বুকের কাছে ও, থাকি। বুকের কাছে তোরা থাকিস ওই জন্য এটা হয়, তাই তো? আচ্ছা। আর খিচুনি, খিচুনি ও সামলাতে পারে না আমাদেরকে, কে? আমাকে যার কাছে থাকি ও হ্যাঁ। সামলাতে পারে না, তার জন্য ও বিগড়ে যায়। ও, তোরা এর কাছে থাকিস ওই জন্য ওই সামলাতে পারে না তোদেরকে, ওই জন্য খিচুনি মতো হয়, তাই তো? আচ্ছা। তোরা কি আজীবনকার জন্য চলে যাবি? হ্যাঁ হ্যাঁ। না জবাই হবে? না, চলে যাবো। যাবি তো? হ্যাঁ তুই তুই মুসলিম না? হ্যাঁ, আমি মুসলিম। মুসলমান হয়ে আল্লাহ পাক কি বলেছে যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তাদেরকে কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তারা আল্লাহর ইবাদত করবে, সকল কাজ তাদের খায়েশ পূরণ করার জন্য তোদেরও জিন জাতের মধ্যে মহিলা দিয়েছে। তোরাও বিয়ে শাদী করেছিস? তুই মনে করিস নি বিয়ে শাদী, নাকি? আমার এই স্বামীকে পছন্দ হয়েছে। সামান্য একটু পছন্দ না? এই স্বামীকে পছন্দ হয়েছে? হ্যাঁ। তো এই স্বামী যে মানুষ আর তোদের জিনদের মধ্যে মানুষের সঙ্গে বিয়ে করা সম্ভব? তোকে বিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ। তুই ওই মহিলা রূপ ধরে এখানে আসতে হবে, কোন এসে আসতে হবে? পারবি? তাহলে পারবি না, তাহলে ওর কাছে থাকা কিভাবে সম্ভব হবে? বিয়ে করার কি ছেলে জায়গা হবে? ও ছেলেটাকে গিয়ে নাই, ও ছেলেরা তো তোকে চাবে না। শরীরে থাকলে ছেলেরা কি করে হবে মন মতো? তোদের জন্য আল্লাহ পাক পরী সৃষ্টি করেছে। তোরা পরী কি অনেক সুন্দর সুন্দর পরী আছে, তাদেরকে বিয়ে কর। এই জিন আছে, তুই তো পরী, যারা জিন আছে ওদেরকে বিয়ে কর। কত সুন্দর সুন্দর আছে তোদের মধ্যে, কত সুন্দর সুন্দর আছে। আল্লাহ তাকদিরে মানুষকে এবং জিন্দা থেকে লিখে দিয়েছে কার সঙ্গে কি বিয়ে হবে। গিয়ে শাওরি খুব দেখে পছন্দ করে না যে। শোন, পারিবারিক বিষয়টা তোদেরকে বলতে হবে, ঠিক আছে? বধ হোক আর যে যাই হোক, ঠিক আছে? পারিবারিক বিষয়টা তোদেরকে জিজ্ঞেস করিনি, তোদের বিষয়টা আগে, পারিবারিক বিষয়টা ওরা দেখবে, ঠিক আছে? ওদের বিষয়টা তোরা সামনে, বুঝতে পেরেছিস? বলছি আল্লাহ পাক জিন জাতি মানুষের সৃষ্টি করেছে আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহ নামাজ কালাম ইবাদত করবে মানুষ এবং জিন জাতি, এবং তাদের খায়েশ আছে আল্লাহ পুরা করার জন্য সব কিছু দিয়েছে। মানুষের যেমন বিবি দিয়েছে, তোদের উপরে তেমন জিন দিয়েছে। তোরা করি তোদেরকে জিন দিয়েছে, বাড়ির সংসার সংসার সব দিয়েছে। তোদের পিতা মাতা নাই? পিতা মাতা আছে। তোর পিতা মাতা তোকে এখানে আসিস, তোকে মানা করে না? বকে। তারপরে তুই আসিস। পিতা মাতার অবাধ্য হলে কি হয় বলতেন? আল্লাহ কি করে বলতেন? কেমন শাস্তি হয় বলতেন? পিতা মাতার অবাধ্য সাথে তোরা এর যদি ভালো জান্নাত খানা তোরা যেতে যায় না। এ তো দুনিয়া কিমতির সময়, কদিন বাঁচবি তোরা? তোদের যে আগে কম ছিল তারা তো মারা গিয়েছে, আমরাও একসময় মারা যাবো, তোরাও একসময় মারা যাবি। আমরা অল্প সময় হলেও তোরা একটু বেশি সময় তোদের জন্য হায়াত দিয়েছে আল্লাহ। মরতে তোদেরকেও হবে, যখন মরবি তারপরে তোদেরকে জান্নাত জাহান্নামে যেতে হবে না? যেতে হবে? খারাপ কাজ করলে জাহান্নামে যাবি না জান্নাতে যাবি? তোরা জাহান্নামে যেতে চাস? আজীবন ঘুরতে চাস জাহান্নামে? কি কষ্ট দিবে জানিস? ভয়াবহ কষ্ট। অর্থাৎ তো জুলুম করছে, জুলুমকারীকে আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক বলেছেন আমি জুলুম করিও না, কেউ যদি করে পছন্দ করি না। আল্লাহ তাআলা জুলুম করলে আমাদেরকে নামাজ পড়িয়ে নিতে পারতো, জুলুম করলে আমরা নামাজ না পড়লে আমাদেরকে ভস্য করে দিতে পারতো, কিন্তু আল্লাহ জুলুম করে না। বলেছে যে মানুষকে আমি মানুষ এবং জিন জাতিকে জন্য উভয়কে ভালো জ্ঞান দান করেছি। সে ভালোও জানে খারাপও জানে, তার জন্য আমি জাহান্নাম জান্নাত উভয় সৃষ্টি করেছি। সে ভালো কাজ করলো সে জান্নাতে গেল, যে খারাপ কাজ করলো সে জাহান্নামে গেল। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছে, স্বাধীনতা দিয়েছে যে তুমি ভালো কাজও করতে পারো, তুমি খারাপ কাজও করতে পারো। এবার আমরা যদি খারাপ কাজ করি এই অল্প সময় খারাপ করে আজীবন আমাদের জাহান্নামে থাকতে হবে, আর ভালো কাজ করলে আজীবন জান্নাতে থাকতে হবে। তোদেরকে ওরকম কত কত হাজার হাজার আল্লাহ তাআলা দেবে, জিন দিবে, আমাদেরকে ওরকম আমাদের মহিলা দিবে ভালো কাজ করলে। তোরা এই পৃথিবীর এরকম জঘন্য মতো এই ছেলেকে ভালো পেতে চাস না? জান্নাতে ভালো সুন্দর দেখতে একদম রোমান্টিক গায়ে শ্বাস ফেলে ওরকম তোরা জিন চাস? কেমন চাস? তোদের পার্টনার কেমন চাস? ভালো চাস না? সুন্দর চাস না? তাহলে তোরা একে আর ডিস্টার্ব করবি না, ঠিক আছে? আজীবনকার জন্য আর তওবা কর। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
হে রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি আমার খায়েশে পড়ে আমি আমার খায়েশের উপর ভুল কাজ করে ফেলেছি। ভুল কাজ করে আল্লাহ, আমি এই জীবনে আল্লাহ নিয়ে জীবনে এই শরীফা বিবির মেয়ে রিয়া খাতুন শরীফের রিয়া খাতুন শরীরে শরীরে এবং এ যেখানে থাকবে এবং এ যেখানে থাকে তার 100 কিলোমিটার বাউন্ডারির মধ্যে আমরা আসবো না, 100 কিলোমিটার বাউন্ডারির মধ্যে আসবো না, আর একে ডিস্টার্বও দেবো না, আর একে ডিস্টার্বও দিব না, একে ছেড়ে আজীবন কাছে চলে যাব। ছেড়ে আজীবনকার জন্য আর যদি আমরা যদি পরবর্তীকালে আসি, আর এই আজীবন যদি পরবর্তী হুজুর যদি আমাদেরকে জবাই করে দেয়, বুঝে যেন আমাদেরকে জবাই করে দেয়। আমরা আল্লাহর কাছে কোনো ওয়ারিশ করবো না, আমরা আল্লাহর কাছে কোনো অরিশ করবো না। বুঝতে পারলি? তোকে একবার সুযোগ দেওয়া হলো, ঠিক আছে? কি করবেন, সুযোগ দেবো একবার? জি ইনশাল্লাহ, একবার সুযোগ দেন, তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আসতে হবে না, আমরা দূর থেকে আল্লাহ কালামের সাথে ধরে ওদেরকে জবাই করে দেবো। কিন্তু ওরা বেশি পাবে। মা বাবার দিকে একটু টাকা দিন। এই যে মেয়ে এত কষ্ট পায়, আর বাবা দিকে টাকা দিন, টাকা কষ্টটা একদিন অনুভব করে দিন, কষ্টটা। এরা যখন জবাই করতে পারে, তারা আমাকে তো বাধ্য হয়ে জবাই করতে হবে। যে বলছে শাস্তি চাই, বলছে যে কি করে পাথর বাঁচতে হবে, পাথর বল, জীবন আর করবো না, কান্দে না বল, চাচি আমি জীবন আর করবো না, আপনার মেয়েকে দেখে চলে যাবো, আপনি মেয়ে টাকা বলা জীবনে আপনার মেয়েকে দেখে চলে যাবো, ক্ষমা না বলে থাকবো না, ক্ষমা চা। আর জীবনে কষ্ট দিবে না, মুখ দিয়ে রক্ত তুলছে, হাত লাগাচ্ছে, আমাদের কত কষ্ট দিচ্ছ। আর ওনার বাপ কোনটা, এই বাপ কোনটা ওর, এটা বাবার কাছে পা ধরে ক্ষমা চা। বললে কি তার জীবনে এরকম কাজ করবো না, এটা আমার খুব কষ্ট লাগে। ঠিক আছে, জি তুমি সাইড হয়ে থাকো, ওর সাইডে থাকো তুমি। এই পায়েল আর রাহুল সামনে আই। তোমরা বলো, তোমরা কি মুসলমান হবা? না আমি তোমাদেরকে জোর করছি না। আমাদের হিন্দু ভাই একজন মুসলমান হয়েছে, তার সঙ্গে কি দেখা করবা? দেখবা তাকে? একজন হিন্দু ছিল, সে মুসলমান হয়েছে, দেখবা? জি আমার খাদেম মোহাম্মদ শরীফুল, তুমি যেখানে থাকো না কেন, আল্লাহ তাআলা ইসলাম পাক কালাম শিখে দ্রুত আমার এই রুমে হাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার হিন্দু ভাই, মুসলমান হয়েছো, তোমাকে সম্মানের সহিত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ শরীফুল ভাই, তুমি যেখানে থাকো না কেন, আল্লাহ তাআলা ইসলাম পাক কালাম শিখে দ্রুত এই আমার এখানে হাজির। বিসমিল্লাহ বলবে মোহাম্মদ শরীফুল সাহেব, মোহাম্মদ শরীফুল ভাইজান দ্রুত হাজির হও। আসতে বলবা। এসছে একে হিন্দু ছিল, বুঝলা? তোমাদের মতো বদমেশ করতো সে। কোরআনের শক্তি কেমন সেটা জেনে, আর আল্লাহ পাকের যে সমতা সেটা জেনে, উনি আল্লাহ পাক ওনাকে হৃদায়ত দান করেছেন, সেই বদৌলতে সে মুসলমান হয়েছে। ও এখন কেমন আছে জিজ্ঞেস করো তুমি, কেমন চলছে ওর শরীর? ও একজনের পাহাড়াতে আছে এখন, একটা বাড়িতে, করিমপুরে একটা রোগীর সমস্যা। ভালো আছে? তুমি কি ওদের মতো মুসলমান হতে চাও? তোমাদেরকে আমি জোর করবো না, তোমাদেরকে এমনি ছেড়ে দেবো। তোমরা চাইলে যেতেও পারো, মুসলমানও হতে পারো। কি বাবা, আমি তোমাকে জোর করছি না, আমাদের কারো জোর না, ওকে আমি জোরকে করি না, আমার কাউকে জুলুম করি না। তুমি চাইলে মুসলমান হতে পারো, না চাইলে তোমরা হিন্দু থাকতে পারো। তোমরা কি মুসলমান হবা, না তোমরা যেরকম আছো সেরকমই থাকবা? বলো, জোরে বলো। মুসলমান হবে তো? মুসলমানকে কিন্তু নামাজ কালাম শিখতে হবে, পড়তে হবে। হ্যাঁ, তুমি ওদের সঙ্গে বেড়াবা, এই ভাইয়ের সঙ্গে। হ্যাঁ ঠিক আছে। আর তুমি বাড়িতেও যেতে পারো, তোমার পিতা মাতার সঙ্গে আলাপ করতে পারবা। তুমি সব জায়গায়, তোমাদেরকে আমরা এরকম খাঁচায় আর বন্দি করবো না, ঠিক আছে? ঠিক আছে। 12টা বেজে গেছে, দেখেন জি। সব পর্দা করে আছেন তো মেয়েরা? হ্যাঁ ঠিক আছে। সারা সাহেব, আপনাকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুগ্রহ আমার সালাম গ্রহণ করুন। হুজুর আপনি যেখানে থাকেন না কেন, আমার এই অফিসে হাজির হন দ্রুত। আল্লাহ তাআলা ইসলাম পাক কালামের সাথে হাজির হন। হাজির। বিসমিল্লাহ। কি আছে? রব্বুল আলামিন, আমি আমার হুজুরকে আল্লাহ পাক কালামের সাথে চেয়ার দিচ্ছি, মাওলা আপনি কবুল করুন। বিসমিল্লাহ।
ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। দেখো শেয়ার হয়েছে? হ্যাঁ, সে বসে হুজুর। হুজুর এ ব্যক্তি এরা দুজন বলছে কালেমা পড়ে মুসলমান হবে ইনশাআল্লাহ। এদেরকে আমরা ছেড়ে দেবো না এরা মুসলমান হবে, সুযোগ দেওয়া হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, মুসলমান হতে চায়, তাহলে আপনার যদি এদের থাকে বা আপনি বলেন তাহলে আমার সামনে পিছনে দোল খাওয়ান। আর যদি এরা মিথ্যা কথা বলে এদেরকে জবাই করতে হয় তাহলে জানিয়ে আমি দোল খাওয়ান। বিসমিল্লাহ দ্রুত বলেন তো ভেতরে যে একবার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে হুজুর, আপনি একে কালিমা পড়ে তওবা করে একে মুসলমান করান এখনই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হুজুর কালিমা পড়াবে, যা যা বলছে বলো, জোরে জোরে বলবা, জোরে জোরে বলবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি তওবা করছি যে এই পরিস্থিতিতে আমি হিন্দু থেকে মুসলমান হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গহাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি হুজুর, তাহলে ছেড়ে দিই ইনশাল্লাহ। আপনারা আত্মটা নিয়ে তাহলে আসেন, ইনশাল্লাহ দিয়ে দেবেন আমাদের টাইম নিয়ে আপনাদের। জি আসেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহাম্মদ শরীফুল, তুমিও যেখানে কাজে আছো ওখানে থাকো, 3 মাস সুযোগ ইনশাল্লাহ তোমাকে আপনার ওখান থেকে বন্দি কাটিয়ে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে জি হুজুর, আসেন। আসসালামু আলাইকুম। তোমাদেরকে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, যখন তোমাদের নাম ধরে ডাকবো ইনশাল্লাহ তখন আসবা ইনশাল্লাহ। ঠিক আছে, সব ঠিক আছে ইনশাল্লাহ। আর যে কুফরি বান করেছো সেগুলো তোমরা কাটিয়ে দাও। তোমরা কাটাতে পারবো না, আমরা কাটিয়ে দেবো। আমি কাটিয়ে দেবো। জি ঠিক আছে। ঠিক আছে, তোমরা রোগীকে পেছনে অজ্ঞান করে দিয়ে চলে যাও। ঠিক আছে, আপনি ধরবেন। হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم يا رب العالمين তাদেরকে সকলকে ছেড়ে দিচ্ছি মাওলা। যাও তোমাদেরকে ছেড়ে দেওয়া হলো। যাও নাম ধরে রাখেন, নাম ধরে রাখেন। রিয়া 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 উঠো উঠো রিয়া 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 শোনো শুনো উঠো উঠো বলে উঠো কিছু বললেন না। হ্যাঁ বলার দরকার নেই। কেমন লাগছে তোমার এখন শরীর? শরীর কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না? এই পানিটাও এখানে ফেলে দেয়, কোনা দিয়ে ফেলে ওইখানে ফেলে দেন। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? দেখেছেন এরকম? হ্যাঁ জি জি, আমরা আপনাকে একবার দেখবো তো 3 মাস দেখবো। আমাদের এরকম না যে হুজুরদের মতো এই কবিদের মতো টাকা খেয়ে বসে থাকবো, এরকম না আমাদের সিস্টেম। আমাদের সিস্টেম আলাদা। বিশ্বাস হয়? এগুলো না দেখলে বিশ্বাস করতেন না। এগুলো আমাদের শক্তি না, সব আল্লাহ কালামের শক্তি। আমাদের কোনো ক্ষমতা নেই, বুঝলেন? আমরা চাইলে কোনো জিনকে শরীরে এসে আমরা কথা বলাতে পারি না। আল্লাহ চাই, আল্লাহ ইচ্ছাইতে হয় এগুলো সব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিন, আপনার প্রার্থনা আমি সত্যি মওলা এই সকল জাদুর হিসাবে কাটিয়ে দিচ্ছি মওলা, আপনি কবুল করুন। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. يا رب العالمين. বিসমিল্লাহ বলে খেয়ে নাও, সম্পূর্ণ পানি খেয়ে নাও। বিসমিল্লাহ বলে তিনবারে খাবে, একবার দুবার তিনবারে খাবে। ভাই বিশ্বাস হয়? আপনি তো ভিডিও ক্যামেরা সব কে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন না? দেখেন দিদি হচ্ছে কিনা, হচ্ছে এটা খুলে দেন। এটা খুলে চাপ মানে এটা কখন দিয়েছি আপনাকে মনে আছে? কখন দিলাম এটা মনে নাই? যে আপনি যে বলছিলেন আমার নাম সোফিয়া পায়েল রাহুল তাই বলছিলেন, হ্যাঁ আপনি বললেন যে আমি হিন্দু তাই বললেন, যে বলেছেন, হ্যাঁ আপনি বললেন না আমি হিন্দু তাই বললেন, যে হ্যাঁ আপনি হিন্দু না মুসলমান? আপনি বললেন যে আমার নাম সোফিয়া পায়েল রাহুল বলেছেন, আপনার কিছু মনে আছে? বলছিল না, পারেনি? আসলে জিন শরীরে আসলে তার মনে থাকবে না, তারা তার শরীরটাকে কন্ট্রোল করে, ঠিক আছে? শরীরে এখন কি তোমার একটু ভালো লাগছে? আগের চেয়ে শরীরটা কেমন লাগছে? একটু মাথাটা কেমন করছে তো? কাটিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, হ্যাঁ সব কাটিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন জিন্নাত মিডিয়া, আমি আপনাদের সামনে এসেছিলাম মোহাম্মদ সম্রাট শেখ। এতক্ষণ দেখলেন যে আল্লাহ পাক যেমন মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছে, মানুষের যেমন খারাপ রয়েছে, জিনরাও তো ওরকম খারাপ রয়েছে, জিনদেরও ওরকম ধর্মভাগ আছে, আমাদের ওরকম ধর্মভাগ আছে। তো আল্লাহর ইচ্ছায়, আল্লাহর মেহেরবানিতে ইনি পরিপূর্ণ থেকে আজকে থেকে সুস্থ হয়ে যাবে। এনার কাছ থেকে যারা ছিল তারা চলে গিয়েছে, এবং যারা হিন্দু ছিল তারা মুসলমান হয়ে গেছে, সবে আল্লাহ তাআলার ইচ্ছা। জি, আপনারা সকলে খাস করে দোয়া করবেন, আর যাদের সমস্যা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আমরা অল্প পরিমাণ, আগে আমরা হাদিয়া ফ্রি ছিল আমাদের, তবে এখন রুগীর চাপের জন্য আমরা অল্প পরিমাণ হাদিয়া নিচ্ছি ইনশাল্লাহ। তবে এইটা আমরা 3 মাস চিকিৎসা দেবো, খুবই অল্প সংখ্যক, আপনারা সকলে চাইলে দিতে পারবেন। আর আপনার যতই বড় সমস্যা হোক না কেন, সীমিত হাদিয়া সেই সীমিত থাকবে আপনার জন্য বেশি হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা সকলে খাস করে এই শরীফা বিবির মেয়ে রিয়া খাতুনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।